সুন্দর একটা মসজিদ আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে দান করেছেন। আর এখন এই যে ইসলামী সেমিনার হয়েছে, আমি অত্যন্ত খুশি। আর আপনারা জানেন এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক, আসাতাজা কেরামের সাথে সম্পর্ক, গ্রামের মানুষের সাথে সম্পর্ক এই 2 বছর ধরে। আপনারা জানেন সৌদি আরবের শেখ নাসির আল গফাইলির পক্ষ থেকে আপনাদেরকে এই গ্রামবাসীদেরকে ইফতারের ব্যবস্থা করে দেওয়া হয়। আরও ইনশাআল্লাহ এই মসজিদ নিয়ে আমার চিন্তাধারা আছে। ইনশাআল্লাহ মসজিদে কীভাবে উন্নত করা যায়, এই মসজিদের জন্য কয়েকটা দোকান সৌদির শেখের মাধ্যমে দিন দেওয়া যায়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে ফুজালা পরিষদকে ধন্যবাদ জানাই। আমার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে আমার সম্পর্ক থাকবো ইনশাআল্লাহ। সহযোগিতার হাত অত্যন্ত গভীর সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাড়াতাড়ি দিবেন আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ধৈর্য ধারণ করি, জেনারেটর দিয়ে দেবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনব। আল্লামা মাহমুদ হুসাইন সাহেবের সুযোগ্য সাহেজাদা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবদুল্লাহ মাইমুন ভাইয়ের কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على نبي من لا نبي بعده. قال الله سبحانه وتعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الباطلين وانتحال المبطلين وتأويل الجاهلين. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه إلى يوم الدين. कवि बोलेছেন, इरादे जिनके पुख्ते हो, नज़र जिनके खुदा पर हुए, तला तुम खेज मुझों से घबराया नहीं करते. आरो बोलेছেন, तंदे बाद मुखालिफ से ना घबरा ये उक़ाब, ये तो चलती ऊंचा उड़ाने के लिए. আমি আপনাদের সামনে শুকরিয়া জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট সর্বশ্রদ্ধেয়ভাজন উলামায়ে কেরামের। তারপর আমার সামনে যেসব ভাইয়েরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন তাদের সম্মান বৃদ্ধি করেন। এরপরে আমি একটা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে এই ইলম সবসময় বহন করবেন উম্মতের মধ্যে যারা ভারসাম্যপূর্ণ, যারা বাতিলপন্থী, তাদের অপপ্রচার, তাদের অপব্যাখ্যা এবং তাদের অর্থের মধ্যে চৌর্যবৃত্তি থেকে রক্ষা করবেন। সংক্ষেপে এগুলা বললাম। এরপরে একটা কবিতা পড়েছি, যার অর্থ হচ্ছে ইরাদে জিনকে পুখতে হে, যাদের মনোবল দৃঢ়, নজর জিনকে খুদা পরে হে, এবং আল্লাহর উপর যাদের আত্মবিশ্বাস, তালা তুম খেজ মুজু সে ঘবরায়া নেহি করতে, বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে তারা কখনো হতাশ হয় না। এমনইভাবে একটা কবিতা পড়েছি, যার অর্থ হচ্ছে তন্দে বাদে মুখালিফ সে না ঘবরায়া উকাব, হে বাজ পাখি প্রতিকূল বাতাসের দ্বারা তুমি কখনো হতাশ হয় না। ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, এটা তো আসে তোমাকে যারা আরও উচ্চ নিয়ে যেতে পারে। যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এটা কোনো কথা নয়। যদি এই কথাটা আমরা বর্তমান সময়ে কারোর সাথে মিলিয়ে দিতে চাই, তাহলে আমরা এটাই পাই, সেটা হচ্ছে উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ, আমরা সবাই জানি উলামায়ে দেওবন্দ শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নাম নয়, একটা হচ্ছে একটি আন্দোলনের নাম। এবং আমরা রাজনৈতিকভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এবং উনি যে আদর্শ, যে বিপ্লব শুরু করেছিলেন, এর বাস্তব নমুনা কার্যকর করে দিয়েছেন উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ সম্পর্কে, উলামায়ে দেওবন্দকে মসলকি মজাজ আর দ্বীনি রুখ কারি তয়্যিব রাহিমাহুল্লাহর ওই বইটা যদি আমরা অধ্যয়ন করি,
তাহলে দারুল উলুম দেওবন্দকে ভালোভাবে আমরা চিনতে পারবো। আমি একটা কথা শুধু বলবো যে যখন ব্রিটিশরা এই উপমহাদেশে আসলো, আসার পর তারা এই উপমহাদেশের মানুষকে তাদের দাস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করে তারা চিন্তা করে দেখলো যে এদেরকে যদি শিক্ষিত করা হয় তাহলে এরা প্রতিবাদী প্রতিরোধকারী হয়ে যাবে। এদেরকে যারা শিক্ষিত যদি না করা হয় তাহলে তাদেরকে ইচ্ছা মতো দাস হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু যখন তারা দেখলো তাদের চাকরির জন্য কিছু কেরানির প্রয়োজন, এই কেরানিগুলো কোথা থেকে নিয়ে আসবে? এই কেরানিগুলো তারা চিন্তা করলো আমরা যদি ইংল্যান্ড থেকে নিয়ে আসি তাদেরকে বেতন বেশি দেওয়া লাগবে, ভাড়া বেশি দেওয়া লাগবে। এই জন্য যাতে তাদেরকে বেতন এবং ভাড়া না দেওয়া লাগে তখন তারা এই দেশ থেকে কিছু মানুষকে কেরানি নিয়োগ করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা চালু করলো। এই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে বর্তমানে কলেজ ভার্সিটি। এই কলেজ ভার্সিটি লর্ড ম্যাকলে সে বলেছিল যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল 1823 সালে সম্ভবত, আমার সঙ্গে ভুল হতে পারে। সে এটাই বলেছিল আমরা চাই এমন ভারতীয় যারা রক্ত মাংসে ভারতীয় হলেও যারা চিন্তা চেতনা হবে সম্পূর্ণ ব্রিটিশ, এবং এই উদ্দেশ্যেই সে এই শিক্ষা ব্যবস্থা করেছিল। এই জন্য ওই সময়ের কবি আকবর আলাহাদি বলছেন যে ফেরাউনকে ইউ তো ফেরাউন কা না হতা বদনাম, अफसोस के फ़िरौन के कॉलेज की नासूजी। फ़िरौनेर वही तो यूँ तो फ़िरौन के बच्चों के कत्ल से ना होते बदनाम, अफसोस के फ़िरौन के कॉलेज के नासूजी। যে ফেরাউন বাচ্চাদেরকে হত্যা করার কারণে সে তার বদনাম হতো না, যদি সে কলেজ তৈরি করতো তাহলে এটাই হয়ে যেত। কারণ কলেজ দ্বারা যে ভার্সিটি দ্বারা হারায় এ দ্বারা কোনো মানুষ তৈরি হয় না, এ দ্বারা নাস্তিক তৈরি হয়। এবং ফেরাউন মানুষকে হত্যা না করে কলেজ তৈরি করে দিলেই তারা চিন্তা চেতনায় মানুষ থাকলে, চেহারা শুরুতে মানুষ থাকলেও তারা বিতর্কিত হয়ে যেত একটা অমানুষ। এইটা ছিল সে। এরপরে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এইটার মধ্যে উদ্দেশ্য ছিল মুসলমানদের তারা ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যাতে প্রতিরোধ করতে না পারে তখন সে এইটা প্রতিষ্ঠান করেছিল যারা চেহারা শুরুতে মুসলমান থাকবে ঠিকই, কিন্তু তারা ব্রিটিশের দাস হিসাবে গ্রহণ করবে। ঠিক ওই মুহূর্তে দারুল উলুম দেওবন্দ শামিলি প্রান্তকে প্রতিষ্ঠা করা হয়। 1866 সালে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় এই দেশের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত রাখার জন্য, এই দেশের মানুষের ঈমান আকীদাকে সুরক্ষিত রাখার জন্য। দারুল উলুম দেওবন্দ যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই দারুল উলুম দেওবন্দ তার দায়িত্বগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে। উলামায়ে দেওবন্দকে ওই সময় বিভিন্ন ধরনের কারাগারে, মাল্টার কারাগারে, ওনাদেরকে শামিলির ময়দানে, ওনাদেরকে নৈলিতার ময়দানে, সারা দুনিয়ার মধ্যে ওই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপর উলামায়ে দেওবন্দ তার আদর্শ থেকে ত্যাগ করেন নাই। ওনাদের ত্যাগে সবরের কারণে আজ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান সব জায়গায় উলামায়ে দেওবন্দের দিনী হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। এই জন্য প্রথমেই যে কবিতা বলেছি, ইরাদা জিনকে পুখতে হে, নজর জিনকে খুদা পর হে, তালা তুম খেজ মৌজু সে ঘবরায়া नहीं করতে। আরেকটা বলেছিলাম যে তন্দে বাদে মুখালিফ সে না ঘবরা ইয়ে উকাব, ये तो चलती है तुझे ऊँचा उड़ाने के लिए। এখন সব জায়গার মধ্যে বর্তমান সরকারও উলামাদের মধ্যে গুরুত্ব অনুধাবন করতেছে এবং তারা সব জায়গার মধ্যে তার সিলেবাসের মধ্যে কওমি মাদ্রাসাকে তারা বলছে যে কওমি মাদ্রাসার সন্তান আলিয়া মাদ্রাসায় ভর্তি হবে। আমরা এই স্বীকৃতির জন্য অনেক আন্দোলন করেছি, কিন্তু এখন তারাই আমাদেরকে গুরুত্ব দিচ্ছে। যদি আমরা এভাবে দিনের উপর অটল অবিচল থাকি তাহলে ইনশাল্লাহ যে কোনো ধরনের ফিতনা চলে যাবে। আমার জেল জীবন, গুম জীবন সবার সাথে মোটামুটি থাকার কারণে অনেক গোয়েন্দা সংস্থার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ হয়েছে। আলাপ হওয়ার পর এসপি, ডিসি, ডিজি, এনএসআই, ডিজিএফআইএ, তারপরে হচ্ছে সিটিটিসি, এইচইউ, এদের সাথে আমার ঘন্টার পর ঘন্টা আলাপ হতো। আলাপ হওয়ার পর আমার ওই কথাটাই সত্য মনোহিত হয়েছে, যেটা আমাদের উলামায়ে কেরাম বলেছেন এরা হচ্ছে জাহিল। আমার কাছে তাদেরকে জাহিলই মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে তারা কেরানি হওয়ার যোগ্য, তারা শাসক হওয়ার যোগ্য নয়। এই জন্য আপনারা দেখবেন যারা বর্তমান বাংলাদেশ শাসন করছে, তারেক রহমান বলেন উনি শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, খালেদা জিয়া ওনার শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, তারপর আপনি দেখেন মুজিবের শিক্ষাগত বেশি যোগ্য নয়, কারণ এরা নেতা দিয়ে নেতৃত্ব দিয়ে নেতা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কারা কখনো নেতৃত্ব দিতে পারে নাই। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকে শায়খুল হাদিস, প্রত্যেক ভালো ভালো আলেম। আমরা যদি এটা ধরে রাখি তাহলে যে কোনো বাতিলের মোকাবেলা অটল অবিচল থাকে, তাহলে আপনি দেখবেন নিজের আত্মবিশ্বাস আরও বেশি বাড়বে। এখন আমাদের মধ্যে মৌদুদিবাদ নামে যে ফিতনাটা আসছে, এই ফিতনার পূর্বে আমাদের মধ্যে ছিল আহলে হাদিস নামক ফিতনা। এই ফিতনা আসার কারণে কী হলো, আমরা আবার হাদিসকে ভালোভাবে পড়ার সুযোগ পেলাম। হাদিসটা পড়ার পর আমরা হানাফি মাজহাব, এই মাজহাবের মধ্যে যেসব হাদিস দলিল ভিত্তিক, এটাও আমাদের কাছে সুস্পষ্ট হলো। এখন আবার মৌদুদিবাদ ভিন্ন ভিন্ন নামে আসছে। মৌদুদিবাদ সম্পর্কে আপনারা আলোচনা শুনবেন। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে এইটাই, মৌদুদিবাদ হচ্ছে এমন একটা মতাদর্শ, তারা ইসলামের দৃষ্টিতে দল দেখে না, বরং দলের দৃষ্টিতে ইসলামকে দেখে। তারা দলের প্রয়োজনে যা আজকে বলেছিল কাল ঠিক উল্টা বলবে। মাঠে বলবে আমরা শরিয়া শাসন চাই, সংসদে গিয়ে বলবে গণতন্ত্র চাই। এটাই হচ্ছে তাদের
তাদের মধ্যে মূল চরিত্র, তারা দলের দৃষ্টিতে ইসলামকে দেখে, তারা এক একটা তাহরিফ করে, তাদের অনুবাদের মধ্যে তাহরিফ, তাদের আচরণের মধ্যে তাহরিফ। এই জন্য মওদুদিবাদ যদি আমরা অটল অবিচল থাকি, তাহলে এই মওদুদি ফিতনাটা আমাদের অটল অবিচলতার কারণে দূর হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের নাম কি? ডক্টর শফিকুর রহমান। ওনার ছেলের নাম জানেন? ডক্টর রাফাত সাদিক। আমি আলহামদুলিল্লাহ গ্রেফতার হওয়ার পরে উনিও গ্রেফতার হয়েছিলেন, চিটাগাং কারাগারে ছিলেন। উনি ওনার বাপের আদর্শ গ্রহণ করেন নাই। আমি যেদিন বের হয়েছি সিলেট কারাগার থেকে, একমাত্র ছেলে রাফাত সাদিক উনি আমাকে দেখতেও আসছিলেন। উনি ওনার বাপের মতো আদর্শ গ্রহণ করেন নাই। কারণ আমরা অটলতা অবিচলতার মাধ্যমে তাদেরকে আমরা জবাব দিয়েছি। সেও বুঝছে যে তার বাপ জামাতের আমির হলেও সে এই পথটা সঠিক মনে করে নাই, এজন্য সে তার বাপের ত্যাগ করেছে। আমরা যদি এবার অটল অবিচল থাকি, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ফিতনা হোক আমরা এই ফিতনার মোকাবেলা করে যেতে পারবো। আমি আসলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থা আলোচনা করছি, আর এই জন্য আর দীর্ঘায়িত করার কোনো আগ্রহ নেই। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার পূর্বে আমি একটা কথা বলি যে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ার সময় আমরা বারবার নেট বেটিগুলো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এর বিপরীতে আমি আমার বয়সী যারা আছেন, আমার ছোটো বয়সী যারা আছেন, আপনারা জায়গা থেকে পাঠচক্র করবেন। এখানে আমার ওয়ালিদে মোহতারাম দামাত বারকাতুমের কিতাব আছে 2টা, এটা পাঠচক্র করবেন। একজনে পড়বেন, পড়ার পর এটা নিয়ে আলোচনা করবেন। এই বিষয়ে বেশি লাগবে না। এরপরে আপনারা পড়বেন, পাঠচক্র করবেন। 4-5 জন বলে পাঠচক্র কী জিনিস সংক্ষেপে বলি যে আপনারা প্রত্যেকে পড়বেন, পড়ার পর এটার উপরে আলোচনা করবেন। এমনইভাবে মাওলানা মওদুদি কে সাহেব মেরে রেফাকত আর আপ মেরা মাওকিফ মনজুর উমারি ওই বইটাও পড়বেন। মওদুদিবাদ নিয়ে মনসুরুল হক সাহেবের বই আছে, আরও অনেক বই আছে, এগুলো পাঠচক্র করবেন। যদি আপনি পাঠচক্র করতে পারেন তাহলে তন্দে বাদে মুখালিফ সে না গোবরা, তাহলে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে প্রতিকূল হতে আপনারা বিভ্রান্ত হবেন না। বারবার বলতেছি, ইরাদা জিনকে পুখতে হো, নজর জিনকে খুদা পর হে, তালা তুম খেজ মুজো সে ঘবরায়া নেই করতে। এই জন্য আমরা যদি এভাবে চলি তাহলে ইনশাআল্লাহ শুধু জামাত শিবির, শুধুমাত্র ডক্টর রাফাত সাদিক না, বরং জামাতের গড় থেকেই তৈরি হবে আমাদের দেওবন্দিয়া দেশের বিপ্লবী সৈন্যরা ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কখনো হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয় না, বিষণ্ণ হয় না, তোমরাই বিজয় হবে ইন কুনতুম মুখলিসিন। কোনো মুফাসসির বলছেন ইন কুনতুম মুমিনিন অর্থ হচ্ছে ইন কুনতুম মুমিনিন আল মুখলিসিন, তোমরা যদি নিষ্ঠাবান হও। আমরা যদি নিষ্ঠাবান হই তাহলে দেখবেন এই আমাদের সামনে তারা টিকতে পারবে না। যেভাবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে উলামায়ে দেওবন্দের সৈনিকরা ইসলামী হুকুমতের ইমারত ইসলামের নেতৃত্ব দিচ্ছে, ইনশাআল্লাহ এই দেশে ইসলামী ইমারতের নেতৃত্বই দেওবন্দিরাই দেবে ইনশাআল্লাহ। এজন্য কোনো ধরনের প্রতিকূল পরিবেশে তাদের কথা, তাদের মিডিয়ার ফালানি ফুবানি দেখে কোনো ধরনের হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ বিজয় শেষ পর্যন্ত মুত্তাকিনদের হবে এবং পরাজয় লাঞ্ছনা হবে যারা মিথ্যাবাদী, যারা অপবাদ করে তাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত